যারা দুগ্ধবতী মহিলা অথবা গর্ভবতী মহিলা, তাই দুগ্ধবতী মহিলা এদের রোজা রাখা এবং গর্ভবতী মহিলা এদের রোজা রাখার ব্যাপারে উলামায়ে কেরাম মতানক্য করেছেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট এ প্রসঙ্গে হাদিস আছে, সুনানে নাসাই সহ বিভিন্ন হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মুসাফিরদের থেকে রোজা এবং অর্ধেক নামাজকে রেখে দিয়েছেন এবং দুগ্ধবতী ও গর্ভবতীদের থেকে রোজা, মানে মুসাফিরের জন্য 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত নামাজ পড়তে হয়। জোহর, আসর এবং এশা 4 রাকাত ফরজ, 4 করে, কিন্তু 2 রাকাত আদায় করতে হয়। সে যদি নিজেই ইমাম হয় অথবা মুসাফির ইমামের পিছনে পড়ে তাহলে, আর মুকিম ইমামের পিছনে পড়লে ফুল পড়তে হবে। মুসাফিরের রোজার সাথে দুগ্ধবতী এবং গর্ভবতীর রোজার কথা উল্লেখ করা হয়েছে। আর সবাই এ বিষয়ে একমত যে মুসাফির, সবাই এ বিষয়ে একমত যে মুসাফিরের উপরে যে রোজা রাখা হয়েছে তো একেবারে মাপ না, মানে রমজান মাসে মুসাফিরের জন্য ছাড় রয়েছে। মুসাফিরের জন্য রমজান মাসে ছাড় রয়েছে, তাকে রোজা রাখতে হবে। অন্য মাসে তাকে রোজা রাখতে হবে। যে ব্যক্তি সফরে আছে সে যদি ইচ্ছা করে যে আমি এই সফরে রোজা রাখবো না, বাড়ি যাওয়ার পরে আমি রোজা রাখবো, তাহলে সে পারে। আল্লাহ তাআলা কোরআনে এর নির্দেশ প্রদান করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সূরা বাকারা 2 নম্বর সূরার 184 নম্বর আয়াত। তো মুসাফির এর উপরে রোজা রেখে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অর্থাৎ সফরের অবস্থায় মুসাফিরের জন্য রোজা ফরজ নয়। অনুরূপভাবে দুগ্ধবতী ও গর্ভবতী মহিলাদের জন্য দুধ পান করানোর অবস্থায় এবং গর্ভবতী থাকা অবস্থায় রোজা ফরজ নয়। তবে যখন সন্তান প্রসব হয়ে যাবে, দুধ পান করানো হয়ে যাবে, তখন মহিলাদেরকে শুধু রোজাই রাখতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্য বলেছেন যে দুগ্ধবতী এবং গর্ভবতী মহিলারাও আপনার একজন মিসকিনকে খাদ্য প্রদান করতে পারে রোজার পরিবর্তে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন যে এই বিষয়টা কয়েক ধরনের হতে পারে। এক হচ্ছে একজন মহিলা, গর্ভবতী মহিলা, পেটে সন্তান আছে আর নিজে গর্ভবতী, তো গর্ভবতী হওয়ার কারণেই তার জন্য রোজা মাপ এমন না, বরং তার জন্য রোজা ফরজ। এবার বিষয়টা হচ্ছে যে ওই গর্ভে সন্তান থাকা অবস্থায় তার কোনো সমস্যা হবে না। যদি সমস্যা না হয় তাহলে রমজান মাসেই তার জন্য রোজা রাখা অপরিহার্য। আর যদি দেখা যায় রমজান মাসে গর্ভে সন্তান থাকার কারণে তার সমস্যা হচ্ছে, জি প্রাথমিক পর্যায়ে নেই, মধ্যম পর্যায়ে বা শেষের পর্যায়ে আছে, রমজান মাসে তার সমস্যা হচ্ছে বা সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা বোধ করছে, তাহলে রমজান মাসে সে রোজা রাখবে না, বরং পরবর্তীতে সে কাজা করবে। আর একটা অবস্থা হচ্ছে যে নিজে তো সুস্থ আছে, ভালো আছে, এটা সমস্যা হচ্ছে তার সন্তানের জন্য। যদি রোজা রাখে তাহলে দুধ কমে যাবে, তখন সন্তানের সমস্যা হবে। তো এই সন্তানকে কেন্দ্র করে এই মহিলা রোজা ছাড়তে পারে। তাহলে এই ক্ষেত্রে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যেহেতু সন্তানের কারণে এটা নিজের সমস্যা নয়, এজন্য এখানে ফিদিয়াও দেবে এবং রোজাও রাখবে। তাহলে আমি মা এবং বোনদেরকে বলবো, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যেমন বলেছেন এবং সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ, যে দুগ্ধবতী মহিলা বা গর্ভবতী মহিলা যদি রোজা রাখতে সক্ষম না হন, যেমন ঘন ঘন সন্তান প্রসবের কারণে, একদিকে গর্ভবতী, সেই সময় রোজা রাখার সমস্যা, আর তারপরে রমজান শেষ হয়ে যাচ্ছে, সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে, সন্তানকে দুধ পান করাতে করাতে আবার এইরকম সন্তান বড়ই হয় না, পেটে আবার সন্তান চলে আসছে, তাহলে আবার রমজান। এই ধরনের মহিলারা কি করবে? সুপ্রিয় ভাই এবং বোন, এই ধরনের মহিলারা আপনার ফিদিয়া দেওয়ার সামর্থ্য থাকলে আপনার ফিদিয়া প্রদান করবে। যেমন আপনার বার্ধক্যজনিত কারণে যে সমস্ত পুরুষ এবং মহিলা রোজা রাখতে সক্ষম নয়, তারা ফিদিয়া প্রদান করবেন।